বিশিষ্ট আলেম দ্বীন তরুণ মুফাসসির জনাব মুজাম্মেল হক, জনাব হযরত মাওলানা মুজাম্মেল হক। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. 5 নং ইউনিয়ন বাসাডি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আফাজউদ্দিন সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা উপজেলার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, উপস্থিত আছেন 6 নং মানকুনি ইউনিয়নের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক হযরত মাওলানা জাইনুল আবেদিন সাহেব, আরো উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে তৌহিদি জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এই দেশ 1971 সালে স্বাধীন হয়েছে। 2025 সাল 54 বছর এই দেশে আমরা বিভিন্ন সরকার দেখেছি, ঠিক কিনা বলেন? কিন্তু এদেশের ভাগ্য কি পরিবর্তন হয়েছে? এদেশের সামাজিক রাষ্ট্রীয় অবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে? কোনো ধরনের পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, কোরআনের রাজ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষের ভাগ্য, সমাজের অবস্থার পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? আমরা কি সবাই চাই এই দেশের অবস্থার পরিবর্তন হোক, মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, রাষ্ট্রের পরিবর্তন হোক? যদি পরিবর্তন দেখতে চান তাহলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নেই, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলাম কারো দল করে না, একমাত্র আল্লাহ দল করে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলাম কারো আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, ঠিক কিনা বলেন? আপনারা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চান? আপনারা কি নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চান? তাহলে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের সেই যুদ্ধে জয়ী হতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি সবাই চান সংসদে কোরআনের আইন পাস হোক? সুতরাং আমি বলতে চাই, যারা কোরআনের আইন চায় না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা চায় না, যারা শরীয়তের বিধান চায় না, তারা মুসলমান নয়, ঠিক কিনা বলেন? চাই সে সাইকুল হাদিস হোক, চাই সে মক্কার ইমাম হোক, যদি সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে না চায় তাহলে সে প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা চাই আমাদের জীবনের, আমাদের হায়াত যতদিন থাকবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে ছাড়বো, ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম সামনে নির্বাচন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তরবারির মাধ্যমে জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা বলেন? এখন আমাদের কি সেই তরবারির যুদ্ধ জিহাদ আছে? এখন আমাদের সামনে হলো এরকম বুটের যুদ্ধ জিহাদ, ঠিক কিনা বলেন? সামনে নির্বাচনে আমরা বুটের যুদ্ধ জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আজকের এই সমাবেশের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান
অ্যাডভোকেট মতিউর রহমান এখন কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিতি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হল একমাত্র মহান রব্বুল আলামিনের মনোনীত পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা। এবং এই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, শুধু কি মুসলমানরা উপকৃত হবে? ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত হয়, সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, সকল ধরনের মানুষ সকল ধরনের নিরাপত্তা সে পাবে। যার যার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া হবে। এবং ইসলামী রাষ্ট্রে একজন নাগরিকের যে অধিকার এবং যে পাওনা রাষ্ট্রের কাছে, সেগুলি তাকে পৌঁছে দেওয়া হবে। এবং যারা আল্লাহকে বিশ্বাস করে এবং ইসলামী রীতিনীতি অনুসরণ করে, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, যদি আমরা এমন ধরনের লোককে নির্বাচিত করি, তাহলে এই সমাজ থেকে দুর্নীতি দূর হওয়া সম্ভব। আল্লাহ রাসূলের ভয় ছাড়া দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব না, ঠিক কিনা? এই জন্য আমরা বিশ্বাস করি যে এই সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য, সমাজ পরিচালনার জন্য যারা নামাজ কায়েম করে, রমজানে রোজা রাখে, ইসলামের পথে চলে, তাদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে এদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে এবং সমাজ থেকে সকল ধরনের অন্যায় অত্যাচার দূর হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং বাসাটি ৬ নং মানকুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেব। আমি ওনাকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলিহি ইলা ইয়াউমিদ্দিন। শহীদি কাফেলার প্রাণপ্রিয় সংগঠন, বাংলাদেশের গণমানুষের একমাত্র ভরসার স্থল, ভরসার জায়গা, বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং বাসাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ, উপস্থিত অত্র ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতার একাংশ, সকলের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 2024 সালের 5ই আগস্টের পর এরকম খোলা ময়দানে, উন্মুক্ত পরিবেশে, খোলা আকাশের নিচে দ্বিধাহীন ভয়হীন ভাবে কোরআনের কথা বলার এবং শোনার সুন্দর একটা পরিবেশ যে মহান রব্বুল আলামিন করে দিলেন, সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি মহব্বতের সাথে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায়
যে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করেছিলেন, যেই মদিনার নাম হয়েছিল সোনার মদিনা। সেই সোনার মদিনার সোনার কারিগর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা মহব্বতের সাথে একবার দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইসব, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা করেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। হে দুনিয়ার মানুষ, তোমরা স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমি সকল মানুষকে ডাক দিব তার নেতার নাম ধরে। কার নাম ধরে? নেতার নাম ধরে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নেতার নাম ধরে ডাকবেন, বলবেন জাতীয় পার্টির অমুক, জাতীয় পার্টির কে দাঁড়াও, বিএনপির অমুক, বিএনপির কারা দাঁড়াও, আওয়ামী লীগের কারা দাঁড়াও, ইসলামের পক্ষে কারা দাঁড়াও। আপনারা এখন নিজেরাই চিন্তা করে দেখেন, নেতা যদি আমাদের ইসলামের পক্ষের না হয়, কোরআন এবং সুন্নাহর যদি নেতা না হয়, অন্য নেতার নাম ধরে যদি আমাদেরকে ডাকা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের মুক্তির কোনো সম্ভাবনা আছে? মুক্তির কোনো সম্ভাবনা নেই। এজন্য বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান একটাই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা। আমরা একজনকেই নেতা মানি, অন্য কাউকে নেতা মানি না। সে নেতা হচ্ছে আদর্শ নেতা, যে নেতার আদর্শ অনুসরণ করলে সুন্দর সমাজ গঠিত হবে, ব্যক্তি জীবন সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, সেই নেতার নাম হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোনার মদিনা কায়েম করেছিলেন, মদিনায় সুন্দর একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন। রাষ্ট্র উপহার দিয়ে দুনিয়াতে চলে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবারা শুনো, আমি এমন একটা সমাজ রেখে গেলাম যে সমাজের রাত এবং দিন দুই অঢাই সমান। রাত এবং দিন দুই অঢাই সমান। মানুষ রাতে চলবে, মহিলারা রাতে চলবে, দিনে চলবে। তাদের কোনো ইজ্জতের ভয় থাকবে না, তাদের কোনো সম্ভ্রমহানির ভয় থাকবে না, তাদের কোনো চুরি ডাকাতি লুটপাটের ভয় থাকবে না। সুন্দর একটি সমাজ তিনি রেখে গিয়েছিলেন। কিন্তু সম্মানিত ভাইসব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। ভবিষ্যৎবাণী কি? ভবিষ্যৎবাণী হলো যে ইউশিকু আইয়াতিয়া আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। হে দুনিয়ার মানুষ, হে সাহাবাগণ, তোমরা জেনে রাখো, এমন একটা সময় আসবে, মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রান্ত হবে, ইসলাম শুধু নামে থাকবে, ইসলামের কোনো কার্যকারিতা থাকবে না। আচ্ছা ভাই সব বলেন তো, বর্তমানে যে ইসলাম আমরা পালন করতেছি, এই ইসলাম নাম ছাড়া কোনো কিছু আছে? রাসূল বলছে এমন একটা সময় আসবে, ইসলাম শুধু নামে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কুরআন থাকবে শুধু অক্ষরে লেখা, কুরআনের কোনো ভূমিকা থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা করেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে রাসূল, আমি আপনার প্রতি এই কুরআন নাজিল করেছি, যাতে এই কুরআন দিয়ে আপনি সমাজ চালাইতে পারেন, আপনি রাষ্ট্র চালাইতে পারেন, আপনি সুন্দরভাবে মানুষের মধ্যে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সুন্দর একটি সমাজ গঠন করতে পারেন। তাহলে বোঝা গেল কুরআন নাজিল হয়েছে সুন্দর একটি সমাজ, সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু সেই কুরআন আজকে আমরা ছেলে মেয়েদেরকে পড়াইতেছি, নিজেরা পড়তেছি, সুমা খাইতেছি, কিন্তু কুরআনের কোনো ভূমিকা নাই। কি বলেন, আছে? বর্তমানে কুরআন দিয়ে রাষ্ট্র চলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে, এমন একটা সময় আসবে সুন্নত মারা যাবে, সেই সময়ে যদি মানুষ একটা মুর্দা সুন্নত জিন্দা করে 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। আপনারা তো শুনছেন। তাহলে সবচেয়ে বড় সুন্নাত হলো আল্লাহর জমিন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিন, এই আসমান সবকিছুই আল্লাহর। সুতরাং আল্লাহর জমিনে বিধান চলবে আল্লাহর। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধন মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিছে, এমন একজন সাহাবাও পাওয়া যাবে না যার শরীরে শত শত আঘাত, তলোয়ারের আঘাত ছিল না। তারা এই দিন কায়েমের জন্য এত চেষ্টা ফিকির করেছেন। সেই দিন আমাদের মাঝে এখন নাই। ধরতে গেলে আমরা এখন দিনবিহীনই চলতেছি। আসুন, বাংলাদেশ জামাত ইসলামের কথা হচ্ছে, বাংলার জমিনে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী এই জমিনে আল্লাহর আইন চলবে, আর অন্য কোনো মতবাদ চলবে না। কুরআন এবং সুন্নাহ দিয়ে এই রাষ্ট্র চলবে।
তাহলে কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি এই রাষ্ট্র পরিচালিত হয়, আপনারা ভালো করেই জানেন 1971 থেকে 2025 54 বছর সর্বপ্রথম এক নেতা আসলেন দেশ স্বাধীনের পরে, উনি বললেন সবাই ভাই সোনার খনি, আমি পাইছি সুরের খনি। আচ্ছা, তারপরে আবার কিছু নেতা আসলেন, তাদের আমলে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতি মানে চুরিতে চ্যাম্পিয়ন হয়েছে। আবার 1988 সালে এই বাংলাদেশে একটা বন্যা হয়েছিল, আপনারা তো জানেন। সেই বন্যা এমন ভয়াবহ বন্যা হয়েছিল, সারা দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে এমন ত্রাণ সামগ্রী টাকা পয়সা বাংলাদেশে পাঠাইছে। সেই আমলে পেপারে লেখালেখি হয়েছে, যদি প্রত্যেকটা মানুষকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মতিউর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মতিউর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আষাঢ়ীর পক্ষ থেকে শুভেচ্ছা, 7 নম্বরের পক্ষ থেকে শুভেচ্ছা, মন্ডল সেনের পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। মতিউর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মতিউর ভাইয়ের আগমন, আষাঢ়ীর পক্ষ থেকে শুভেচ্ছা, 7 নম্বরের পক্ষ থেকে শুভেচ্ছা, মন্ডল সেনের পক্ষ থেকে শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, আর তাকে বরণ করে নিচ্ছেন মন্ডল সেনের পক্ষ থেকে। তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আজকে আমাদের সমাজের সভাপতি সহ মন্ডল সেন 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ। সংগ্রামী উপস্থিতি, আমরা এতক্ষণ যে মেহমানের জন্য অধীর আগ্রহ অপেক্ষমান ছিলাম, উনি আমাদের মাঝখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ওনাকে ফুলের তোড়া উপহার দিয়ে আজকের এই সমাবেশে স্বাগত জানানো হচ্ছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা আলী হাসান আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, জননেতা আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী 5 নং বাসাটি ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই মন্ডল অঞ্চলে আজকের এই কর্মী সম্মেলনের প্রধান সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী, মুক্তাগাছা গণমানুষের নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক শামসুল হক সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ। উপস্থিত আছেন
অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের উস্তাদ, বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার সাবেক আমির মাওলানা আব্দুল কুদ্দুস সহ অন্যান্য নেতৃবৃন্দ ও আমার সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। এই পৃথিবীতে ক্ষমতার মালিককে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে বলেন, ইজ্জত নেওয়ার মালিককে বলেন। এই বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন 24শে জুলাই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর এই যে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিতে পারতেছি, কিন্তু 54 বছর এই বাংলার জমিনে আমরা এভাবে কথা বলতে পারি নাই, ঠিক কিনা বলেন? কারণ গত 15 বছর যে স্বৈরাচার শাসক আমাদের আমিরের জামাত থেকে নিয়ে আমাদের 11 জন নেতৃবৃন্দকে জেলখানায় হত্যা করেছিল, আজকে সেই স্বৈরাচারের কি হয়েছে বলেন? ফাঁসি হয়েছে কিনা বলেন? ওদের গড়া আদালতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ফাঁসির রায় শুনাইলেন। এটা একমাত্র কে বলছেন বলেন? আল্লাহ। বাংলাদেশের সমস্ত স্বৈরাচারের জন্য একটা শিক্ষা, যে স্বৈরাচার আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে চায়, যারা বাংলাদেশে এই বাংলাদেশকে শাসন করে বাংলাদেশকে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে দুর্নীতিতে, তারা এখন আবার হুমকি ধমকি দেয়, তাই কিনা বলেন? তাদের জন্য এটা শিক্ষা, ক্ষমতার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতি তিনিই করতে পারেন, পৃথিবীর কোন শক্তি নাই জামাত ইসলামীকে বেইজ্জত করে, ঠিক কিনা বলেন? আপনারা হুমকি দিয়েন না, আমরা হুমকি দুমকি দেখে জামাত ইসলামীতে ঢুকেছে। যারা ইসলামী আন্দোলন করে তারা মৃত্যুকে আলিঙ্গন করে ইসলামী আন্দোলন করে, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে এই জামাত ইসলামীর কোন কর্মী, কোন নেতা, কোন সমর্থক মাথা নত করে না, ঠিক কিনা বলেন? বেরো কাপুরুষ যারা, তারাই মানুষকে ভয় দেখায়, মানুষকে হুমকি দেয়। কারণ হুমকি দুমকি দিয়ে কোনোদিন কোন মতবাদ সমাজে প্রতিষ্ঠা করা যায় না। ভালোবাসা দিয়ে, মহব্বত করে মানুষকে ভালোবাসে এই সমাজকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? আর জামাত ইসলামী এইটাই করতেছে। যারা আমাদেরকে মারতে আসে আমরা তাদেরকে বুকে জড়িয়ে নিই, যারা আমাদের গালি দেয় তাদেরকে আমরা ভালোবাসি, যারা আমাদেরকে বকা দেয় আমরা তাদেরকে কাছে টেনে নিই। এইভাবে এই সমাজকে পরিবর্তন করতে চাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, গালি দিয়েন না, আমাদের কাজ করতে দেন, আমাদেরকে ভয় দেখেন না, আমাদের কাজ করতে দেন, আপনারাও কাজ করেন। জনগণ যাদের পক্ষে রায় দিবে, জনগণের বিবেক আছে, জনগণ বিবেক দিয়ে রায় যাদের পক্ষে রায় দিবে, তারা ক্ষমতায় যাবে, তারা এই দেশকে পরিচালনা করবে, ঠিক আছে বলেন? বাংলাদেশে বিজয় শুরু হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। ডাকসুতে সবাই ছিল, সব দলই ছিল। কাদের বিজয় হয়েছে বলেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে শুধু ডাকসু নয়, জাকসুতে, চাকসুতে, রাকসুতে, প্রত্যেক জায়গায় এইভাবে বাংলাদেশে ইসলামের বিজয় শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাদের সবাইকে বিজয়ের মিছিলে অংশগ্রহণ করার, এই বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুক। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।